নমস্কার বন্ধুরা, আমি আজকে উপোসের দুর্দান্ত একটা মুচমুচে সাবুদানার পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘরতে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর এই পাকোড়ার সঙ্গে থাকছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুস্বাদু পাকোড়াটা তৈরি করেছি। বন্ধুরা দেখো, আমি এখানে দুটো আলু নিয়েছি আর একটা কাঁচা কলা নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি। আর এটা যখন সিদ্ধ করবে অবশ্যই কিন্তু খোসা সহ সিদ্ধ করবে। আমি খোসা ছাড়িয়ে তারপর দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, এখানে আমি সাবু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সুন্দরভাবে ফুলে যায়, নরম হয়ে যায়। আর এখানে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখন আমি আলুটা চটকে দিচ্ছি। তোমরা কিন্তু উপোসের দিন এভাবে সাবুদানা পাকোড়া তৈরি করতে পারো। কাঁচা কলা এবং আলু সিদ্ধ করে যদি তোমরা এটা বানাও তাহলে বুঝতে পারবে এটা কতটা মজা এবং কতটা মুচমুচে। আমি সম্পূর্ণ মেখে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে। আর আমি অফলাইনে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে আমি সানফ্লাওয়ার তেল দেব। আর একাদশী বা উপোসের তেল কিন্তু সানফ্লাওয়ার তেলে দিতে হয়। ফিরে আসছি গরম হওয়ার পরে। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি দেখো এভাবে গোল করতে হবে। এরকম করে আমি তো সবগুলো তৈরি করে নিব। এটাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যেহেতু ফ্রাই প্যানটা ছড়ানো সেহেতু আমি অনেকগুলোই দিয়েছি। দেখো এবার আমি উল্টিয়ে দিব। আর মিডিয়াম টু লো হিটে কিন্তু ফ্রাই করতে হবে, তাহলে অনেক সুন্দর ফ্রাই হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এক পাশটা আমি উল্টিয়ে দিয়েছি। আর এরকম ব্রাউন কালার করে কিন্তু এই পাকোড়াগুলো ভাজতে হবে। আমি সম্পূর্ণ ভাজার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সাবুদানা পাকোড়াটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটু থালায় উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।